আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি, সেটি হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ। এখন এটি কি এমন? দেখুন, আজকে এই যে আপনাদের এই আমাদের জেলায়, বগুড়া জেলায় যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আছে, দেখুন এরকম একটা হাসপাতাল তৈরি করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তারপরে তো আরো বিভিন্ন জিনিস আছে, ডাক্তার জোগাড় করো, নার্স জোগাড় করো, মেশিনপত্র আনো। কিন্তু আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে, যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে, ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে, ঠিক মোটামুটি সমান পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরে। এখন ধরেন, আমি একটা উদাহরণ দিই, ঢাকার পিজি হাসপাতালের নাম আপনারা শুনেছেন। সেই পিজি হাসপাতালে ধরেন একজন মানুষ গেল ক্যান্সারের চিকিৎসার জন্য। এখন এই যে ক্যান্সারের চিকিৎসা, সেখানে যে ক্যান্সারের মেশিন আছে, সেই মেশিন হয়তো 100 জন মানুষকে মাসে চিকিৎসা দিতে পারে, কিন্তু সেখানে 200 জন মানুষ লাইন দিয়ে আছে। এখন এই যে 200 জন মানুষ লাইন দিয়ে আছে, বাকি যে 100-র বাইরে যে আরো 100 জন আছে, এই 100 জনও তো মানুষ, তাদেরও তো চিকিৎসা পেতে হবে। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাচ্ছি, একটি প্রাইভেট হসপিটাল যাদের কাছে একটি মেশিন আছে, সেই মেশিনও 100 জনকে দিতে পারে, কিন্তু যেহেতু প্রাইভেট হসপিটাল, সেখানে খরচ বেশি, সেখানে হয়তো মাত্র 40-50 জন মানুষ যায়। বাকি 50 জন তাদের খালি থাকে, তারা সেই মেশিনে সার্ভিস দিতে পারে না, 50 জনের সিট খালি থাকে। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমরা সেই হসপিটালের সাথে কথা বলবো, হিসাব নিকাশ করব তার কি খরচ হয়। আমরা ওই যে এখানে যে পিজি হাসপাতালে 100 জন বাড়তি আছে লাইনের মধ্যে, সেই 100 জনের থেকে 50 জন নিয়ে আমরা এই প্রাইভেট হসপিটালটাকে দিয়ে দিব, বলবো যে তুমি এর চিকিৎসা দাও, খরচ আমরা তোমাদেরকে দিব। তার ফলে কি হচ্ছে, এইভাবে করে আমরা ভাগ করে দিব, এই যে বাড়তি যারা রোগী থাকবে, এইভাবে করে যেই সকল হসপিটাল আছে, ধরেন ক্যান্সারের বিষয় আমরা ভাগ করে দিব, আমরা হার্টের রোগীর বিষয়ে ভাগ করে দিব, আমরা ডায়াবেটিক ডায়ালিসিস পেশেন্টকে ভাগ করে দিব, কিডনির পেশেন্ট যেগুলো সিরিয়াস সিরিয়াস অসুখ বিসুখ আছে, এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল যাদের সেই ক্যাপাসিটি আছে, যারা সেই চিকিৎসা দিতে পারে, যারা ভালো হসপিটাল, এইভাবে করে আমরা ভাগ করে দেব। তার ফলে কি হবে দেখেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ করতে প্রায় 5 বছর, 4.5-5 বছর সময় লেগেছিল, 4 বছর সময় লেগেছিল। আর আমরা যদি মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি, আমরা 3 থেকে 6 মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো। কাজেই কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি, যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ আমরা চাই দেশের মা বোনদেরকে, এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে, একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে, প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব, ঠিক এই একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যে বিষয়টি, সেটি সংক্ষেপে আমি দুইটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবে ঠিক আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা আছে, কিভাবে আমরা আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ছেলেমেয়েরা, তাদেরকে আমরা গড়ে তুলবো, তাদেরকে আমরা বিভিন্ন রকম ছোটবেলা থেকে তাদেরকে আমরা কয়েকটি ভাষা শেখাবো, তাদেরকে আমরা খেলাধুলায় এক্সপার্ট করব, তাদেরকে আমরা বিভিন্ন সংস্কৃতিতে এক্সপার্ট করব, যাতে শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশিও তাদের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে, যাতে তারা জীবনে সাথে সাথে তারা বাকরির জন্য ঘুরতে না হয়, যাতে যে কোনো জায়গায় তারা যখন পড়ালেখা শেষ করবে, সাথে সাথে তারা যাতে চাকরি বাকরি খুঁজে পায়, অথবা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় উপস্থিতি বৃন্দ, প্রিয় চিকিৎসক বৃন্দ, যারা আমার সামনে আজকে বসে আছেন, জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিগত 27 বছর ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। কতটুকু আমরা পেরেছি পারিনি সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু আমরা আমাদের চেষ্টা করেছি, এবং আমাদের এই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। একটু আগে আমি বলেছি, এখানে আমরা উপস্থিত অধিকাংশ মানুষ হয়তো আমরা বিএনপির রাজনীতির পাশে জড়িত। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এখানে যারা উপস্থিত আছেন, শুধু আপনাদের কাছেই আমি আহ্বান রাখছি না, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার যত সৈনিক, বিএনপির যত নেতা কর্মী আছে, আসুন আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে গড়ে তুলি, যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি, যেই এলাকায় আছে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সাধারণ মানুষের পাশে, যাতে করে আমরা
তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি, অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, এটিই হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা, এটিই হোক আমাদের আগামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের প্রত্যেককে আমার পাশে উপস্থিত জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান আজকে এই পরিকল্পনার মাধ্যমে এই অনুষ্ঠানটি সফল করেছেন এবং যে পরামর্শ দিয়েছেন এবং মাঠে থেকে যে মানুষগুলো কাজ করেছেন, জিয়া রহমান ফাউন্ডেশনের যে সকল সদস্যবৃন্দ কাজ করেছেন, আমার এই গ্রামবাসী, আমার দলের নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, বিএনপি সহ যারা কাজ করছেন, প্রত্যেকটি মানুষকে, আমার বাড়ির আঙিনার যে সকল ভাইয়েরা কাজ করেছেন, প্রত্যেকটি মানুষকে আবারও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই 7,000 মানুষের কাছে আজকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য। পরিশেষে আমি আবারও চিকিৎসকবৃন্দ যারা ঢাকা থেকে কষ্ট করে এসে 7,000 মানুষকে চিকিৎসা দিয়েছেন, তাদের পরামর্শ দিয়েছেন, তাদেরকেও আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভকামনা রেখে আসুন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান। সেই প্রতিজ্ঞা রেখে, সেই শপথ রেখে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।